হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাটিং ফেব্রিক কনজাম্পশন ফেল হওয়ার পিছনের রিজনগুলো কী কী এবং কিভাবে এর থেকে উত্তরণ হওয়া যায়, কিভাবে সমাধান করা যাবে সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত এখন আমাদের ফ্যাক্টরিগুলোতে ক্যাড মার্কার করে ফেব্রিক, ওই ক্যাড মার্কারের কনজাম্পশনের উপরে ফেব্রিক বুকিং দেওয়া হয়। অর্থাৎ ক্যাডে কনজাম্পশন মার্কার করে ওই মার্কারের কনজাম্পশনটা মার্চেন্ডাইজারকে জানায় দেওয়া হয়, মার্চেন্ডাইজার ওইভাবে বুকিং দেয়। তো ক্যাড মার্কারে হাইয়েস্ট ইফিসিয়েন্সি মার্কার ইফিসিয়েন্সি রাখার চেষ্টা করে ক্যাড সেকশন, সেটা 70, 75, 80, 85, 90, যার যেই রকম ক্যাপাসিটি বা যতটা অ্যাডজাস্ট হয় মার্কার ইন প্যাটার্ন ইন মার্কারের ভিতরে, ওইটা হাইয়েস্ট ইফিসিয়েন্সি মার্কার করে প্যাটার্ন করে ওই অনুযায়ী কী হয় এই ফেব্রিক বুকিং শিট তৈরি করে। তো এখন বুকিংয়ের উপরে 0% ধরে যদি আপনি ফেব্রিক বুকিং দেন, তাহলে বাল্কে গিয়ে আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। তো সাধারণত 0% বুকিং খুব কম ফ্যাক্টরিতে দেয় এবং এটা রিস্কও বটে। হয়তো এই মার্কারের উপরে 1-2%, 3% মার্চেন্ট এডিশনাল যোগ করে সে বুকিংটা ক্রিয়েট করে অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আপনি যখন কাটিংয়ে যাবেন, কাটিং ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যখন কাটিংয়ে যাবেন, যখন আপনি মার্কার নেবেন, ক্যাড থেকে মার্কার নিয়ে যখন দেখবেন যে এই মার্কারটা আপনার অ্যাপ্রুভ কনজাম্পশনের ভিতরে আছে কি না, যদি আপনি দেখেন যে হ্যাঁ এটা ঠিক আছে, সেফ আছে, তাহলে ওকে আপনি কাটিংয়ে যাবেন। তো প্রথম যে ফার্স্ট কাটিংয়ে আপনি যখন ফার্স্ট কাটিংয়ে যাবেন, আপনি দেখবেন যে ফেব্রিক ইন্সপেকশনে এই ফেব্রিকটার ডিফেক্ট রেট কেমন আছে। আপনি দেখবেন যে এটা জিএসএমটা ঠিক আছে কিনা, আপনি দেখবেন যেটা এই ডিফেক্ট পার্সেন্টেজ কেমন, জিএসএম কেমন, ডায়া কেমন, ফেব্রিকের সিঙ্কেজ কেমন, আপনি এগুলো দেখবেন। দেখে কিন্তু আপনি বুঝে ফেলবেন যে এই ফেব্রিকটা আমার জন্য কনজাম্পশনে কোনো রিস্ক আছে কিনা। জিএসএম হাই হলে আপনার জন্য রিস্ক, ডায়া আনইভেন হলে আপনার জন্য রিস্ক, ফেব্রিক সিঙ্কেজ হাই হলে আপনার জন্য রিস্ক। তো আপনি সেটা দেখবেন। তো যখন আপনি প্রথম কাটিংটা করবেন, সাধারণত প্রথম কাটিং একটু কম হয় কোয়ান্টিটি, প্রথম টেস্ট কাটিং হিসাবে আপনি যখন করবেন, তখন ওই কাটিংটা থেকে আপনি কাট প্যানেল চেক করে হিসাব বের করে আপনি কী করতে পারেন, এই কনজাম্পশনটা বের করে ফেলতে পারেন যে আমার এই কনজাম্পশনটা অ্যাপ্রুভ কনজাম্পশনের সাথে যায় কিনা, অর্থাৎ বাল্ক কনজাম্পশনটা অ্যাপ্রুভ কনজাম্পশনের সাথে ঠিক আছে কিনা। তো আপনি যদি দেখেন যে না এটা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি কাটিং স্টপ করে ডিসিশনে যাবেন যে আমার এটা জিএসএম হাইয়ের কারণে এত%, কাট প্যানেল রিজেকশনের কারণে এত%, ডায়া আনইভেনের কারণে এতটুকু সমস্যা হচ্ছে, ফেব্রিক সিঙ্কেজের কারণে এতটুকু সমস্যা হচ্ছে। লে ওয়েট দিয়ে আপনি বের করতে পারেন যে ফেব্রিক ঠিক আছে কিনা, রোল ইনসাইড শর্ট আছে কিনা। এই জিনিসগুলো আপনি দেখবেন। এই জিনিসগুলো দেখে আপনি যখন যেই পয়েন্টের কারণে আমি যে ইস্যুগুলো বললাম, এই ইস্যুগুলোর মধ্যে থেকে যে পয়েন্টের কারণে আপনার কনজাম্পশন ফেল হবে, ওটাকে আপনি ফাইন্ড আউট করে ওটাকে প্রুভ করে ক্যাড সেকশন এবং মার্চেন্ডাইজারকে প্রুভ করে আপনি তখন এডিশনাল ফেব্রিক চাইতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট হলো যে আপনি অ্যাপ্রুভ কনজাম্পশনের ভিতরে যেভাবে হোক আপনাকে এটা কী করতে হবে, জব ডান করতে হবে, অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে রেশনালিটি ইউজ করতে হবে। আপনার যদি এটা এই কনজাম্পশনের যদি আপনার গ্যাপটা অর্থাৎ ডেভিয়েশনটা যদি মিনিমাম পর্যায়ে থাকে, তাহলে এখানে কিছু ট্যাকটিস আছে যে আপনি কনজাম্পশনটা কীভাবে, যে আপনি যেটা পার্সেন্টেজ কাটতেন এখানে কিছু কম পার্সেন্টেজ কাটা, অথবা আপনি যে কাট প্যানেল যে চেক করে কোয়ালিটিটা বাদ দিচ্ছে, এখানে কিছু মাইনর যেগুলো এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিছু এখানে ক্যাডের সাথে আলাপ করে যদি ডায়া একটু থাকে ডায়াকে একটু নিয়ে নিতে পারেন মার্কারে। এই ক্ষেত্রে আপনি কিছু আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনি কনজাম্পশন যদি কাছাকাছি থাকে, তাহলে আপনি এটাকে জব ডাউন করে ফেলতে পারবেন। কিন্তু কনজাম্পশন যদি বেশি আপ ডাউন হয়, বেশি অ্যাক্সেস করে যায়, তাহলে অবশ্যই আপনাকে লজিক ডকুমেন্ট আকারে লজিক দ্বারা করাতে হবে এবং ওইটা অ্যাপ্রুভ নিয়ে এরপর আপনাকে কী করতে হবে, বাল্ক কাটিংয়ে যেতে হবে, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।